এবং প্রশ্ন উত্তরগুলো আমরা এখান থেকে জেনে নেব। আর মাইক্রোফোনটা দুটো মাইক্রোফোন তো সমস্যা হয়ে গেছে, আর একটা হলে ভালো হতো। একটা মাইক্রোফোন পাঠাতে হবে দর্শকের মাঝখানে, অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ধরে রাখো, যখন হাত তুলবে মাইক্রোফোন দেবে তখন নিয়ে যাবে, ঠিক আছে? শুরু করছি তাহলে আমি সেই প্রশ্ন উত্তরের গজলটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কি কি প্রশ্ন করছি, কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এনেকে সাজাই, কত সুন্দর করে এনেকে সাজাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বই ঢুকেছো? প্রথম প্রশ্ন হচ্ছে বাচ্চাদের জন্য। আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছো, যে উত্তর দিতে পারবে হাত তুলবে, হাত তুলবে, আমি মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো প্রশ্নটা কি। প্রশ্নটা কি? আর কত বছর দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর দুনিয়া ছেড়ে যায়। প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কে বলতে পারবে? মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দিয়ে বাবা, যারা সাধারণ ছেলে, গ্রামের ছেলে, যারা জানে না তাদের জন্য এটা। দেখি কেউ আছো গ্রামের আমার ছোট ছোট ভাই বোনেরা, কেউ আছে? হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো, একটু লক্ষ্য রেখো। কেউ আছে? তুমি পারবে? পারবে? ও জানেই না কি প্রশ্ন হয়েছে, দেখেন ও তো বাচ্চার বাপ, তো যে কোনো মুহূর্তে বাপ হয়ে যাবে। আমি বাচ্চাদের জন্য বলেছি। কেউ নেই? নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন, নবী পাকের আব্বা মায়ের নাম, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। কেউ আছে? ওই ওই যে বাচ্চা, দাও মাইক, দাও মাইক, দাও একদম সমাজ করলে চলে যাও, মাইকটা যাও তাড়াতাড়ি নিয়ে চলে যাও, দৌড়ে নিয়ে চলে যাও। একটা বাচ্চা হাত তুলেছে, মাশাআল্লাহ। উপহার থাকবে আজকে ডবল উপহার, একটা জগ, একটা গজলের বই। অন্য জায়গায় শুধু গজলের বই হয়, আজকে জগ হবে, গজলের বই হবে। মনে তোমার নাম বলো? মেহরাবউদ্দিন সর্দার। মাশাআল্লাহ। তোমার বাড়ি এখানেই? হ্যাঁ। আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরবে। তোমাকে যদি তোমার মাস্টার জিজ্ঞেস করে কোচি তোমার বাড়ি কোথায়, তুমি বলবে ইন্ডিয়ায়? না।
তাহলে কোথায় বলবে? ভারতবর্ষ। এই খেয়েছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তোমার মাথায় অনেক বুদ্ধি, আমার থেকে বেশি। এখন কথা হচ্ছে, আরব হচ্ছে একটা দেশ, তবে আরব দেশের মধ্যে কোন শহরে নবী পাকের জন্ম সেটা হলো? নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, এই ভাইকে বলে দেয় না তো পাশে থেকে? দেখো ভাই, মক্কা সঠিক উত্তর। নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়া বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 63। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল আমিনা। বাহ মাশাআল্লাহ। নবী পাকের পিতা? হালিমা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিয়েছে আমার ছোট্ট ভাইকে। এই উপহারটা তুমি দিয়েছো ভাই, অনেক অনেক দোয়া করি আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুক, এবং এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক দ্বীনের কান্ডারি হিসাবে, ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, অনেক খুশি হলাম বাবু, সোনা বাবু, তোমার এই উত্তর শুনে। এটা দিয়ে তুমি এখানেই দাঁড়াবে, মাইকটা দাও, তুমি এখানেই দাঁড়াবে, আমার যে হাত তুলবে তুমি যাবে। এবার বড়দের প্রশ্ন, আমার বড় ভাইরা দেখি কারা বলতে পারে। রেডি আছেন সবাই? ভালো করে শুনবেন। এবারে আর কত বছর নবী নবুয়ত পেয়েছে, আর কত বছর নবী নবুয়ত পেয়েছে, কাবা শরীফে আর বলো দেখি খাবার গেলে পনেরি হয়, আর বলো দেখি খাবার গেলে পনেরি হয়। অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলে আমার ভালোবাসা জানাবে যারা, সকলে আমার ভালোবাসা জানাবে যারা। কে বলতে পারবে? একজন, দুইজন? দুজন তো মাশাআল্লাহ, দুজন হাত তুলেছে। তুমি বাদ, পেছনের লোক বাদ। এই যে এই কালো গেঞ্জি ভাই, ভাই তুমি উঠে দাঁড়াও, তোমাকে আমি পরে দিচ্ছি, দাঁড়াও। এই ভাইটাকে আগে দেই, ওই ভাইটাকে নিয়ে যাও তাড়াতাড়ি। সত্যি খুব ভালো লাগছে আজকে যে সবাই এখানকার যুবক ভাইরা, এখন বলবে না, আমি দুটো কথা বলি। দেখেন অনেক যুবক ছেলেরা আছে যারা ইসলামের ধার ধারে না, ইসলামের এই সমস্ত জিনিসগুলো, তাদের নবীর নাম পর্যন্ত বলতে পারবে না। অনেক যুবক এরকম আছে, তবে ভালো লাগে যখন এই সমস্ত যুবকগুলো হাত দিলে। সত্যি খুব খুশি হচ্ছে আজকে যে এখানকার যুবক ভাইরা তারাও ইসলামকে কাছে টেনে নিয়েছে। ভাই তোমার নাম? সালাউদ্দিন খান। এখানে বাড়ি? মাশাআল্লাহ। আচ্ছা তোমার প্রশ্ন, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। এই মাশাআল্লাহ, উত্তরটাও খুব ভালো। জোরে হবে না? আরে তাকবীর, আর জোরে হবে না? মাশাআল্লাহ। দাও এখান থেকে এটা দাও, খেয়াল কর এদিকে, খেয়াল কর সবাই, মন নাও ভাই, এটা দিয়ে এসো। অনেক অনেক ধন্যবাদ আমার যুবক ভাইকে। আর যুবক ভাইদের জন্য লাস্টে আর একটা প্রশ্ন করবো, একটু অপেক্ষা করতে হবে। এবার মায়েদের প্রশ্ন, মা বোনেরা, তবে এখানকার মা বোনেরা খুব ভালো। কি বলেন দাদা? এখানকার মা বোনের টিভি সিরিয়াল দেখে না মনে হয়? টিভি কারে বলে জানি না, মানে কোরআন শরীফ বলতে খতম না করে ওঠে না নাকি? সব মা ফাতেমাকে অনুসরণ করে। মাশাআল্লাহ, এখানকার মায়েরা খুবই 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 ভালো, এটা আমি জানি। আর আমার দাদাগুলো এত ভালো, মা তো অনেক ভালোই হবে, তাই না? চলেন, আমার মায়েরা দেখি কতটা ইসলাম শিখতে পেরেছে। আপনাদের প্রশ্ন কবে লিখছে? মা বোনেরা দেখি ভালো জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে ইসলাম? সর্বপ্রথম নারী এনেছে ইসলাম। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলে দেখেছিল জগৎটা, কোন নারীকে বলে দেখেছিল জগৎটা। বাবা প্রশংসা, বাবা প্রশংসা সরকারে বাবা, বাবা প্রশংসা সরকারে বাবা। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা। এই অনুষ্ঠানে আজকে
এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকল আমার ভালোবাসা সালাম জানাই, সকল আমার ভালোবাসা সালাম জানাই। চলে যাও মায়েদের কাছে। মায়েরা মনে হয় সবাই বলতে পারবে। মায়েদের প্রশ্ন করেছি, যে হাত তুলবে তার কাছে যাবে। মায়েদের প্রথম প্রশ্ন করেছি আমি, যে কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, আল্লাহ পাক নিজে খুশি হয়ে আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি। এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। তুমি যাও গিয়ে মায়ের কাছে থেকে শুনে মাইকে তুমি বলে দেবে, ঠিক আছে। যিনি হাত তুলেছেন তার প্রথম প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, মা খাদিজা। সুবহানাল্লাহ, সেটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। স্বামীর পার নিচে। বাহ, আপনারা শুনেছেন ভাই, সবাই শুনেছেন। আজ থেকে কথা দিলাম কোন মার স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না। যদি বলেন কেন, মায়েরা নিজে স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। ভাই ভাগ্য খুলে গেল না আজ থেকে। মাশাআল্লাহ, আমার আম্মাজি সঠিক উত্তর দিয়েছে। তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করুক। সুবহানাল্লাহ, তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হোক নারে তাকবীর। এইবার শেষ প্রশ্ন, যদি কমিটি ভাইরা বলতে পারে আলহামদুলিল্লাহ, নাকি দর্শকের কাছে শেষ প্রশ্ন। আর একটা জগ বাকি আছে, এই প্রশ্নটা করলে ওজনটা শেষ করব। প্রথম কমিটি ভাইরা বলবে, যদি না পারে তখন দর্শকের কাছে যাবো। করে দিচ্ছে আর আগুন কুণ্ডে কন্ড বগে আল্লাহ বাঁচিয়েছে, আগুন কুণ্ডে কন্ড বগে আল্লাহ বাঁচিয়েছে। কুয়ার ভিতরে এসে নবী বাঁচিয়েছে, আর আগুন কুণ্ডে কন্ড বগে আল্লাহ বাঁচিয়েছে, আগুন কুণ্ডে কন্ড বগে আল্লাহ বাঁচিয়েছে। কার হাতের লাঠি গো, কার হাতের লাঠি হইতে শাসন জমিনে, কার হাতের লাঠি হইতে শাসন জমিনে। সেই নবীর নাম বলো, বাবা দেখি কে জানে, সেই নবীর নাম বলো, বাবা দেখি কে জানে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাশাআল্লাহ, আমার দাদা ভাই পারবে। আসুন, আপনি আসুন। আমার এই দাদা ভাই সত্যি খুব ভালোবাসার ভাই আমার। অনেক দিন থেকে ফোন করে আমার জ্বালাচ্ছে, আজকে আমি জ্বালাবো। অনেক দিন ধরে আমাকে জ্বালাচ্ছে, আজ আমি জ্বালাবো। দাদার প্রথম প্রশ্ন, কুয়ার ভিতরে ইউসুফ নবীকে ফেলে দিয়েছিল 10 ভাই, আমরা জানি। আল্লাহ পাক কুয়ার ভিতরে ইউসুফ নবীকে বাঁচিয়ে রেখেছিলেন, তবে মাছের পেটে কোন নবীকে বাঁচিয়েছেন? হযরতে ইউনূস আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সঠিক উত্তর। তারপর হচ্ছে আপনার ছোট করেই প্রশ্ন করি, ঠিক আছে। কার হাতের লাঠি? হযরত মুসা আলাইহিস সালাম। প্রশ্নই করতে দেয়নি আমাকে। মাদ্রাসা পড়েছে না? মাদ্রাসায় পড়েনি, জলসা টলসা শোনে, গান বাজানো তো শোনে না। মাশাআল্লাহ, তবে প্রশ্নটা আমাকে করতে দেয়নি। ভাই এই জগটা দে, যার জগ সেলে বাড়ি যাক। কই না, আমি দুটোই প্রশ্ন করেছি আপনাকে, আর করবো না। ইব্রাহিম আলাইহিস সালাম। ওটা আমি জানি আপনি বলে দেবেন, ওই জন্য বলিনি। ফালতু কারণ মান সম্মান শেষ করে লাভ আছে নাকি? যাক, আলহামদুলিল্লাহ, অনেক 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 ধন্যবাদ আমার দাদা ভাইকে এবং কমিটির সমস্ত সদস্যকে। জি 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 জি, ঠিক আছে, ইনশাআল্লাহ আরো কুইজ হবে এখনো। হ্যাঁ, এখনো অনেক কুইজ বাকি আছে, আপনারা থাকলে হবে। চলেন এবার আমি একটা গজল আপনাদেরকে একটুখানি শুনিয়ে দেবো, তারপর সুখের